মনে বলিনি। আজকে মুর্শিদাবাদ জেলা আমাদের সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সভা ছিল, সেই উপলক্ষে আসা। এখনো সভা চলছে। নির্বাচনের পরে আমি আর এরকম সাংবাদিক সম্মেলনের সম্মুখীন হইনি, কারণ কদিন দেখতে হয় একটা পরিবর্তন হলো বা প্রত্যাবর্তন যাই বলো শব্দ। কিন্তু প্রথম আমি মুর্শিদাবাদের জেলার মানুষকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো যে যেভাবে ভোট হলো, যেমন করে ভোট দিলেন এবং আমাদের একটি কেন্দ্র ডোমকলে আমাদের রানা মোস্তাফিজুর রহমানকে জিতিয়েছেন। আরও বেশ কয়েকটি আসনে আরও ভালো ফল আমরা আশা করেছিলাম, কিন্তু ভোট ভাগাভাগির দরুন আরও নানান কারণ আছে, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করব। আজকে প্রাথমিক পর্যালোচনা হলো। ভালো লড়াই হয়েছে, ভবিষ্যতে আরও বড় লড়াই হবে। এতদিন মাঝখানে তৃণমূল বিজেপির হয়ে রাজনীতি করত, এখন বিজেপি সরাসরি রাস্তায় নেমেছে এবং সেই সুবাদে আমরা মনে করি গোটা দেশে, সে ছাত্র সংগঠন হোক, জেএনইউতে, দিল্লি ইউনিভার্সিটিতে, হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে, হিমাচলে, গুজরাটে, মহারাষ্ট্রে বামপন্থী ছাত্র সংগঠনরাই লড়ছে। যতই তৃণমূল বলুক, কিন্তু কোথায় ছিল? বরঞ্চ রাতারাতি তৃণমূলের ছাত্র সংগঠনগুলো দেখছি এবি ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। তৃণমূলের অনেক নেতা নেত্রী ইতিমধ্যেই একেবারে উপর থেকে নিচ পর্যন্ত রাতারাতি ঝান্ডা পাল্টে নিয়ে, তিলক লাগিয়ে নিয়ে বিজেপি সেজে গেছে তৎকাল। আর বিজেপিরও যে দল মিস কলে মেম্বারশিপ করে, সে দল তো এখন তৎকাল বুকিং কাউন্টার খুলেছে। সবার যে কনফার্মেশন, তার কোনো মানে নেই। রাজনীতিটা তৎকাল নয়। আমরা মনে করি একটা বড় বিপদের আমরা সামনে আছি, যেখানে ভাগাভাগি রাজনীতি করে ভোট হয়ে যায়। তো ভোটের সময় যে উস্কানি হয়, যে চিঙ্গারি থাকে, যে স্ফুলিঙ্গ থাকে, ভোটের পরে সেটা দাবানলে পরিণত হতে পারে। আমরা জঙ্গিপুরে দেখেছি, আমরা ধুলিয়ানে দেখেছি, শামশেরগঞ্জে, এবং গোটা দেশে আমরা দেখেছি। প্রতিদিন আসামে দেখছি, মণিপুরে দেখছি। ডবল ইঞ্জিন সরকার হলেই যে শান্তি শৃঙ্খলা থাকে এমন কোনো কথা নেই। আমরা চাইব মানুষ শান্তির জন্য, দুর্নীতি মুক্ত প্রশাসনের জন্য ভোট দিয়েছে। আইনের শাসন যাতে থাকে। বিশেষত তৃণমূল দল পুলিশ এবং গুন্ডা ব্যতি রেখে কাজ করতে পারে না, সেটা এই কদিনে বোঝা গেছে। আবার পুলিশও দেখা যায় দলদাস হয়, যেহেতু মনোবৃত্তিতে এরকম, রাতারাতি তখন ঝান্ডা পাল্টে দিলে তারাও দেখছি তিলক পাল্টে নিয়েছে। মানে পা ধরার অভ্যেস থাকলে শুধু পা পাল্টায়, কিন্তু ধরার অভ্যেসটা থাকে। সেখানে আইনের শাসন থাকে এবং সেখানে বামপন্থীরা আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা এখানে যাতে সাম্প্রদায়িকতা মুক্ত পশ্চিমবঙ্গের যে আবহাওয়া গড়ে তোলা, বিভাজন যাতে না হয় তার জন্য প্রয়াস চালানো, এবং একটা প্রগতিশীল রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের যে সুনাম ছিল সেই হৃত গৌরব যাতে আমরা ফিরে পেতে পারি। তার সঙ্গে যেসব প্রতিশ্রুতি যে যা দিয়েছিল, আমাদের এমএলএ হলেও যা করবে, রাজ্য সরকার যে করছে তাকেও আমরা দেখব, এবং বামপন্থী হিসেবে আমাদের এটা বড় কাজ, সমস্ত বামপন্থী শক্তিকে নিয়ে, যে ক্যা হুয়া তেরা ওয়াদা, এটা প্রতিদিন আমরা বলবো। কিন্তু 27 লক্ষ মানুষ যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং ভোটের স্বার্থে যাদেরকে বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছিল, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, অথচ অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছিল, লজিক্যাল ডিসক্রিমিনেন্সি নাম করে হিয়ারিং করা হয়েছিল, যেগুলো কোনোভাবেই টেকে না, সেটা নাগরিকতার প্রশ্নই নয়। আর এখন দেখছি বিচারপতিরা এই দায়িত্ব নিতে চাইছেন না, অথচ ইসিআই বলেছিল ভোটের আগে ভোটের পরে এগুলো করে নেওয়া হবে। আমরা এই জন্য রাস্তায় নামবো, কোর্টে আমরা গেছি, এবং আমরা দ্রুত রাস্তায় নামবো, যেখানে দাঁড়িয়ে এই হৃত গণতান্ত্রিক অধিকার যেমন রাজ্যের মানুষ ফিরে পাবে তার জন্য গ্যারান্টি করতে হবে, সেরকম সাংবিধানিক যে অধিকার, ভোটাধিকার যা কেন আছে সেটা যাতে ফেরত পারি তার জন্য ব্যবস্থা হবে। এবং সামনে কুরবানি আছে, বকরিদ আছে, সেই সময় দাঁড়িয়ে যাতে কোথাও কোনো দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি না হয়, কোনো উস্কানি না হয়, সেটাও আমাদের দেখতে হবে। সবাই উৎসব নিজের নিজের ধর্মাচরণ পালন করবেন, আইনের শাসন প্রবর্তিত হতে হবে, এবং সেখানে দাঁড়িয়ে উৎসাহীরা কেউ যাতে এই বিভাজনের রাজনীতি এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করা,
বা যারা তোলা তুলতো তারা রাতারাতি ঝান্ডা পাল্টে নিয়ে তোলার তালে লিস্ট বাড়িয়ে রেট বাড়িয়ে নিয়ে যাতে আবার তোলাবাজির জায়গা না করে, কারণ আমরা দেখেছি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় এইগুলো যেটা করে সেটা যাতে এখানে না হয় তার ব্যবস্থা আমাদের করতে হবে। সরকার গঠন হলো কোথায়? সরকার কোনো পাল্টাই হয়নি, মানে নির্বাচনের ফলাফলের পরে। সব দলে কিছু ঠিকঠাক লোক থাকে, কিছু ভুলভাল লোক থাকে। ঠিকঠাক লোকেরা ঠিকঠাক করছে, ভুলভাল লোকেরা ভুলভাল করছে, দুটোই হচ্ছে। এখন তার মধ্যে কিছু তৎকাল তৃণমূল তৈরি থেকে বিজেপি হয়েছে, তাই তো। মিস কলের পার্টিতে তৎকালের রিজার্ভেশন খুঁজছে অনেকেই, কিন্তু সেখানে এই বেশিরভাগটা গন্ডগোল তৎকালরা করছে, কারণ তাদের দুর্নীতি করা এবং দুর্বৃত্তায়ন করাটাই হচ্ছে তাদের পেশা। এখানে এবার বিজেপি দলের দায়িত্ব, একটা সংগঠিত দল তো, ভুল ঠিক তার নীতিগত আদর্শগত আমাদের বিরোধিতা আছে, কিন্তু দলের তো নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকবে। তার দলের ওপর তলার নেতা বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলছে যে কোনো গন্ডগোল করবেন না, শান্তি থাকবেন। তো দেখা যাচ্ছে যারা তৎকাল বিজেপি হয়েছে তারা সেটা মানছে না। আজকে দাঁড়িয়ে এই যে বলছি, তোমার গিয়ে দেখবে বিধানসভায় মমতা ব্যানার্জি ভাঙচুর করেছিলেন, আর বিজেপি যদি দেখে সব মনীষীদের আমাদের ছবি আছে, তাদের মুখে মাথায় সব তিলক লাগিয়ে দেবে, সে সিস্টার নিবেদিতা হোক আর রাজা রামমোহন রায় হোক। এটা হচ্ছে সংস্কৃতি, কিন্তু ওইটা দিয়ে ওটা পরিবর্তন না, ঠিক আছে। ওটা হচ্ছে দেখানো, লোক দেখানো। তো আমরা প্রমোদ দাশগুপ্ত 1977 সালে যখন বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল একটা কথা বলেছিলেন, 1100 কর্মী আমাদের খুন হয়েছিল এবং হাজার হাজার কর্মী ঘর ছাড়া ছিল। বলেছেন তারা পাড়ায় ফিরে আসবে, কিন্তু কোনো কংগ্রেসি এমনকি গুন্ডাও তাদের বিরুদ্ধে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, আইনি ব্যবস্থা হবে। এবং সেদিন একটাও ঘটনা ঘটেনি তারপর থেকে। অনেকে বলেছে আপনারা কনসেশন কেন দিলেন, যেটা গণতন্ত্র মানে এটা। আমরা বলেছিলাম গণতন্ত্র জরুরি অবস্থার পরে গণতন্ত্রের সম্প্রসারণ করবো, ঠিক আছে, গণতন্ত্রের সংপ্রচার হয় না। তাহলে এখন তুমি অফিস দখল করে ভেঙে মেরে তাড়া করে তুমি গণতন্ত্র করতে হবে না কখন? তো এটা ঠিক। অনেককেই দেখেছি শ্রদ্ধা ভরে তৃণমূলের ঝান্ডা তুলে রাখছেন, খুব বুদ্ধিমান আছে একজন বিজেপি নেতা দেখলাম, তারা বলছে আপনি তৃণমূলের ঝান্ডা তুলছেন, বলে হাজারো একটা দলের ঝান্ডা তো একটা সম্মানীয়, ওটাকে তুলে রাখতে হয়। অনেকেই আতঙ্কগ্রস্ত, সংখ্যালঘু নয়, যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা শান্তি প্রিয় মানুষ, তারাও। কারণ প্রথম কথা এই জন্য আমরা বলি, এক, গুজবে কান দেবেন না। কেন আমরা বলি? তখনও বলেছি, এখনো বলছি। আর দুই হচ্ছে গুজব কারা ছড়ায়, বিশেষত সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা করার জন্য গুজব ছড়ানো হয়। সুতরাং ওই এখন শুধু গুজব নয়, কোথাও দেখা যাচ্ছে নদিয়াতে এরকম হয়েছে, মন্দিরে এখন মন্দির হয়নি, মসজিদে শুয়োরের মাংস ফেলে দেয়, কোথাও মন্দিরে গরুর মাংসের রক্তের দাগ আছে এরকম করে বলে দেয়। এইগুলো করে গুজব রটায়। কোথাও রাস্তায় কেউ যাচ্ছে, পরিযায়ী শ্রমিক ফিরছে আসছে, তার চেহারা দেখে দোকানদার দোকানে কিছু বিক্রি করছে, এইসব নিয়ে দেশের আইনের পরিবর্তে সংঘ পরিবার, বজরং দল, RSS যদি নিজে কে ভেজিটেরিয়ান হবে, কে নন ভেজিটেরিয়ান হবে, কে কোন দিন কি খাবে কি খাবে না, এগুলো যদি ঠিক করে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবেন না। এবং এইটা আমাদের এই বার্তা দিতে হবে। আমরা তো মেনে নেবই না, কিন্তু যারা আমাদের ভোট দেননি, যারা আমাদের বিরুদ্ধে কাজ করেছেন, এমনকি বিজেপিকে ভোট দিয়েছেন বা তৃণমূলের কাজ করেছেন, কিন্তু যারা এইটাকে বরদাস্ত করেন না, তাদের সবাইকে এককাট্টা হতে হবে শান্তির জন্য, সম্প্রীতির জন্য এবং দাঙ্গা হাঙ্গামাকে রোধ করার জন্য। আমরা কিছুতেই এই রাজ্যকে আসামের মতো অবস্থায় নিয়ে যেতে দেব না। তুমি কিভাবে দেখছো? তুমি কিভাবে দেখছো? তোমরা কিভাবে দেখছো? মানুষ কিভাবে দেখছে? মানুষ একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিল, তার থেকে মুক্তি চেয়েছিল। এইবার আমাদের প্রবাদে আছে, ছাই ফেলতে ভাঙা কুলো। কেন বলে? এমনি এমনি বলে। তাহলে তুমি যদি ঠিক করো ছাইটা ফেলে দেবে, তাহলে তুমি হাতের কাছে যা পাবে। সেখানে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের যদি সমঝোতা হতো, তাহলে মানুষ একটা বিকল্প খুঁজে পেতেন। 2016 সালে এরকম একটা বিকল্প খুঁজে পেয়েছিলেন। তখন এই বিজেপি, এই দিলীপ ঘোষ বলেছে যে 100টা আসনে আমরা তৃণমূলের মধ্যে, বিজেপির মধ্যে আসন রফা হয়ে গেছিল এবং ভোট ট্রান্সফার হয়েছিল, সেজন্য সেটা হয়নি। আর এবারে কংগ্রেসের অল ইন্ডিয়া নেতৃত্ব মনে করলেন, অধীরবাবু রানা, যে আমরা এর মধ্যে থাকবো না,
বা 294টা আসনে লড়বো। তাতে প্রথমেই এই যে বিকল্প একটা হাজির করতে হয়, তো আমরা বাম বিকল্প হাজির করেছিলাম, বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলেছিলাম, বামপন্থী তার সঙ্গে আইএসএফ বাকি থেকে নিয়ে আমরা ঐক্যতে লড়াই লড়েছিলাম। কিন্তু বিজেপি যেভাবে দিল্লির শক্তি, রাষ্ট্রের শক্তি, তার সঙ্গে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, এতগুলো মুখ্যমন্ত্রী, এত দল, এত টাকা, এত প্লেন, এত হেলিকপ্টার নিয়ে হইচই করে নেমেছিল, লোকে অনেকে সেটা বৈভব, ঐশ্বর্য এবং শক্তি দেখে মনে করে যে এদের দ্বারা হবে, সেটা লোকে মনে করেছেন। কিন্তু আসলে দেখা হবে যে তারা যে কথাগুলো বলেছিল, এই যে 6 মাসের মধ্যে শূন্য পদগুলো পূরণ করবে, সেগুলো হবে কিনা, এই যে সপ্তম পে কমিশন চালু করে দেবে, সব দিয়ে দেবে কেন্দ্রীয় হারে, তার সঙ্গে দাঁড়িয়ে স্কুল কলেজগুলো বন্ধ করবে না, খুলবে, নাকি ওই রকমই দখলদারি করবে, সেটা দেখতে হবে। যে তৃণমূলের দলের লোকজনকে নিয়ে বিজেপি কি নিজস্ব রাজনীতি করবে, না তৃণমূলের ঘরানা রাজনীতি করবে, নাকি যোগীরাজের মতো উত্তরপ্রদেশের রাজনীতি ঘরানা করবে, সেটা দেখে তারপর মন্তব্য হবে। আমি অভিনন্দন জানাবো মুর্শিদাবাদ জেলা এবং গোটা রাজ্য জুড়ে এই মূর্তি ভাঙা রাজনীতির বিরুদ্ধে মিছিল হয়েছে, বহরমপুরে হয়েছে, অন্যত্র হয়েছে, গোটা জেলা জুড়ে হয়েছে, রাজ্য জুড়ে হয়েছে। আজকে আমি এখানে আছি, বামফ্রন্ট, বাম দলগুলো, বাম ফ্রন্ট নয়, বাম দলগুলো লেনিন মূর্তির সামনে জমায়েত করে মিছিল করে যাবে। শুধু লেনিন মূর্তি নয়, যেখানে হকারদের দোকান ভেঙেছে, দোকান বন্ধ করে দিয়েছে, যেখানে বুলডোজার চালিয়েছে, সেই সব জায়গাগুলো মিছিল করে আজকে বাম দলগুলো পরিক্রমা করবে। কারণ এই মানুষকে আশ্বস্ত করার জন্য যে আমাদের রাজ্যে যাতে বুলডোজার সংস্কৃতি না আসে, বুলডোজার পলিটিক্স না হয়। পুলিশ বলে দিচ্ছে কলকাতা পুলিশ বুলডোজার নিয়ে মিছিল করবে, নাহলে দিলীপ ঘোষকে দেখলাম বুলডোজার মাথায় গিয়ে আটছে। এটা তো বুলডোজারের ব্যাপার না, এটা একটা দিলীপ ঘোষের ব্যাপার না, এটা হচ্ছে একটা বিকৃত মানসিকতা, এটা একটা পুরুষতান্ত্রিক ক্ষমতা জাহির করার একটা মারফত। কখনো ছেলেদের দেখবে মোটরসাইকেলে নিও ফাসিস্ট যেরকম স্টাইলে হয়, তোমার কি মোটরসাইকেলের সাইলেন্সার বন্ধ করে খুলে দিয়ে করে চালিয়ে নিয়ে যায়, এটা অন্যের মধ্যে একটা ভয় বা আতঙ্ক তৈরি করার জন্য। ঠিক আছে, এটাকে বলে ম্যাচিও সংস্কৃতি। এই ম্যাচিও হওয়ার জন্য এটা দেখাতে হয়। তো সেটা নিজে যখন শক্তি থাকে না, তখন পেলোডার বা বুলডোজার বা যে জঞ্জাল সাফাইয়ের ডাম্পারকে নিয়ে সে নিজের শক্তি জাহির করে। আসলে এটা বুঝতে হবে, অন্নশঙ্কর অনেক আগে কবিতা লিখে দিয়েছিলেন যে লেনিনের মূর্তি ভাঙলে কি গান্ধীর মূর্তি অক্ষত থাকবে, গান্ধীর মূর্তি ভাঙলে কি মৌলানা আজাদের মূর্তি অক্ষত থাকবে। এই যে মন্দিরে ঢুকে ঠাকুরের হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, এই যে সংস্কৃতি, আর এই যে লেনিনের মূর্তি ভাঙলে লেনিন ঠাকুর না, রবীন্দ্রনাথের মূর্তি হোক, গত বিধানসভা নির্বাচনের সময় মনে আছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। তাহলে আসলে যাদের নিজেদের মনীষী নেই, তারা অন্যদের মনীষীদেরকে ডিমলিশ করে। যাদের নিজেদের ইতিহাস নেই, তারা বিকৃত ইতিহাস চালানোর জন্য পুরনো ইতিহাসকে ধ্বংস করে বা বিকৃত করে। যাদের নিজস্ব ঐতিহ্য নেই, তারা নতুন ঐতিহ্য তৈরি করে বলে তাদের জন্মের পর থেকে পুরনো ঐতিহ্যগুলোকে ধূলিসাৎ করে। সব জায়গায় পৃথিবী যখন যতবার যুদ্ধ হয়েছে, যতবার অভিযান হয়েছে, এই যে ইরাক অভিযানের পরে কি শুধু সাদ্দামের মূর্তি ভেঙেছিল? তাহলে মিউজিয়ামে ঢুকে গিয়ে সেখানে সবকটা মূর্তি, সবকটা যে সভ্যতার যা কিছু নিদর্শন ছিল সেগুলোকে লুট করেছিল। ইংরেজরা এসে মুর্শিদাবাদে এসে শুধু সিরাজউদ্দৌলাকে হারিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানকার যা কিছু ঐতিহ্য ছিল সব লুট করে নিয়ে চলে গেছে নৌকো বোঝাই করে। এটা হচ্ছে লুটেরা সংস্কৃতি। এটাকে দেখাতে হয় নিজের আধিপত্য দেখানোর জন্য। এটা আমি মনে করি না যে কোনো দল তার সিদ্ধান্ত অনুযায়ী এটা করে। এটা হচ্ছে যে সংস্কৃতিতে সে বিশ্বাস করে, সে নতুন সংস্কৃতি যখন গড়তে পারে না, তখন পুরনো সংস্কৃতিকে ভাঙে। মমতা ব্যানার্জি বা এই ধরনের স্বৈরতান্ত্রিক নেতারা এটাই করে পৃথিবী জুড়ে। আমরা প্রথম থেকে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস যখন গড়ে উঠেছিল আমাদের রাজ্যের গণতন্ত্রকে শেষ করার জন্য, এবং তারা সেটা করেছে। সেটা শুধু পঞ্চায়েতে নয়, পুরসভায় নয়। এখানে যদি মমতা ব্যানার্জি একটু সাইজ থাকতো, তাহলে দলবদল করিয়ে যেরকম পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ দখল করেছেন, সেরকম এখানে তাই করার চেষ্টা করতে পারতেন। কিন্তু মানুষ শাস্তি দিয়েছে। মানুষ শাস্তি দিয়েছে কেন? দুর্বৃত্তায়নের জন্য, দুর্নীতির জন্য, দুষ্কৃতীদের জন্য, এবং তার সঙ্গে দাঁড়িয়ে তোমার গিয়ে এই যে মানুষের অধিকার, স্বাধীনতা কেড়ে নিয়েছে। একেবারে তিনি জোকের মতো ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, কারণ ক্ষমতা ছাড়া, পুলিশ ছাড়া, গুন্ডা ছাড়া তিনি এক পাও চলতে পারেন না, তিনি এবং তার ভাই, তার দলই চালাতে পারবেন না দুর্নীতি ছাড়া। এটা আমাদের মতো চাঁদা তোলে না,
তাই যে বিশাল টাকা শুধু চিটফান্ড থেকে তো আসতো না, শুধু ছবি এঁকে তো আসতো না, লুটের টাকা দিয়ে, তাহলে লুটের সাম্রাজ্য টিকে রাখার চেষ্টা করেছিলেন। এদের মধ্যেই অনেকে রাতারাতি এই জন্য বলেছে তোমার গিয়ে ওরা চেয়েছিল প্রত্যাবর্তন, বিয়ে বললো পরিবর্তন। তার মানে কি, মমতা তো 11 সালে পরিবর্তন বলে এসেছিল। হ্যাঁ, তো সেই জন্য দাঁড়িয়ে আসলে ওই একই লোক পুরনো মদ নতুন বোতলে চালালে লেভেল পাল্টে দিলে কিছু হবে না। তাহলে এই গণতান্ত্রিক পরিসরটাকে তৈরি করতে হবে, সম্প্রসারণ করতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, মানুষের ঐক্যকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার সঙ্গে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করতে হবে। আমরা সরকারে থাকতাম বলে পাল করতাম তা তো নয়। যারা রবীন্দ্রপ্রেমী মানুষ, রবীন্দ্রানুরাগী মানুষ, তারা হচ্ছে এই বাংলার সংস্কৃতি। আমরা কালকেও বামফ্রন্টের তরফ থেকে যখন ওই শপথে প্রশ্ন করলো, কিন্তু ওই সময় তো করাই উচিত না, ওই সময় তো আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি এবং সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে বামফ্রন্টের নেতৃবৃন্দ ওই সময় যাবে এবং প্রত্যেক বছর মতো ওখানে মালা দেওয়া হবে রবীন্দ্রনাথের জন্মস্থানে, রবীন্দ্রনাথের মূর্তিতে, জোড়াসাঁকোতে ঠাকুর বাড়িতে। এক গোটা রাজ্য জুড়ে আমরা, কারণ রবীন্দ্রনাথকে, নজরুলকে, সুকান্তকে আমরা স্মরণ করি শুধুমাত্র গান বাজনার জন্য নয়, যে সম্প্রীতি এবং মিশ্র সংস্কৃতির যে বার্তা এবং এই যে দেশপ্রেমের নামে উগ্র জাতীয়তাবাদের যা কিছু রবীন্দ্রনাথ তো বলেছেন, মানবতাবাদের যে কথা বলেছেন, ঐক্যের যে কথা বলেছেন, সম্প্রীতির যে কথা বলেছেন, দেশপ্রেমের যে কথা বলেছেন এবং দেশকে ভালোবাসার যে কথাগুলো বলেছেন, সেগুলোকে স্মরণ করানো হয়। সেই চর্চা চলবে। এটা তো আসাম নয় রাতারাতি। এবার দেখবে বিজেপি কিরকম হয়, যেখানে যেরকম হয়। আসামে বলেছে রবীন্দ্রনাথ ছুটি বাতিল, রবীন্দ্রনাথ গান গাওয়া যাবে না, রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, আর এখানে একটু বেশি বেশি করবে আছে। কালকে ওখানে দেখবে ব্রিগেডি হয়তো একটা মূর্তি বানিয়ে দিল রবীন্দ্রনাথের। এগুলো নাটক। মোদী হয়তো রবীন্দ্রনাথের মতো দাড়ি রেখে এবং রবীন্দ্রনাথের ধুতি পাঞ্জাবি আলখাল্লা পরে চলে আসতে পারেন, তো ওগুলো নাটক, পরিষ্কার বুঝে দিতে হবে। কিন্তু রবীন্দ্র চর্চা, রবীন্দ্র প্রেম, রবীন্দ্রনাথের প্রতি, লেখার প্রতি তার অনুরাগ, এটা আমাদের বাংলার সংস্কৃতির এবং বাঙালির এবং গোটা দেশেরই, গোটা বিশ্বেরই যারাই মানবতাবাদী তাদের কাছেই এটা হচ্ছে খুব একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।